ছাদ বাগানে আপেল গাছের প্রুন করার পরে নতুন পাতা আসছে। আপনি চিন্তিত কিভাবে পরিচর্যা করবেন বুঝতে পারছেন না। এই নতুন পাতার সঙ্গে তো ফুল আসার কথা, সেটাও যদি চলে আসে আপনি কি করবেন? সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসে প্রুন বা কাটাই ছাঁটাই পরে আপনার যে পরিচর্যা, তার পরিচর্যা করার মারফতে আপনার যে নতুন কচি পাতা আসছে আপেল গাছগুলোতে, সেই আপেল গাছগুলোতে নতুন কচি পাতা আসলে আপনি কিভাবে গাছগুলোকে রক্ষা করবেন, কিভাবে গাছগুলোকে দেখভাল করবেন, আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। পাহাড়ি অঞ্চলের অন্যতম জনপ্রিয় একটি ফল, যেটি সাধারণত শীত প্রধান অঞ্চলে থাকে, সেটি হলো আপেল। তবে বর্তমানে উন্নত প্রজাতি, উন্নত ভ্যারাইটির আপেলগুলো যেগুলো গ্রীষ্ম প্রধান অঞ্চলে হয়ে থাকে, এর মধ্যে আন্না, HRM99 এবং গোল্ডেন ডটসে, এই তিনটি প্রজাতির আপেল আমরা ছাদ বাগানে বিভিন্নভাবে পরিচর্যা করি, সফলও হয়েছি। এই তিনটি প্রজাতির মধ্যে বর্তমানে যে ছাদ বাগানে এই আপেল গাছটি দেখতে পাচ্ছেন, এইটি হলো HRM99। আমরা আপেল গাছকে সাধারণত শীতকালের আগে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসে প্রুন বা কাটাই ছাঁটাই করে দিই, যদিও এটা গ্রীষ্ম প্রধান অঞ্চলেই করতে হয়। শীত প্রধান অঞ্চলে টোটালি আপেল গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই গ্রীষ্মকালের মাঝামাঝি দিকে করে। তো আপেল গাছের ডিসেম্বর মাসে প্রুন বা কাটাই ছাঁটাই করার পরবর্তীতে আপেল গাছে প্রচুর পরিমাণ ফুল আসে, কচি পাতা আসে। এই মুহূর্তে ঠিক সেই পরিস্থিতি দেখা দিয়েছে। এই প্রুন বা কাটাই ছাঁটাই করার পরবর্তীতে আমরা ছাদ বাগানে আপেল গাছের গোড়াতে বিভিন্ন খাবার দিই, তরল লিকুইড দিই, বিভিন্ন ধরনের জৈব কীটনাশক দিই বা রাসায়নিক কীটনাশক দিই এবং গাছকে সার্বিকভাবে জলে সরবরাহ করি। তার ফলবশত আমরা ছাদ বাগানে আপেল গাছের কচি পাতা সঙ্গে কিন্তু ফুলের দেখা পাচ্ছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচর্যা হলো গাছের গোড়াতে জল মেনটেন, গাছে ফাঙ্গিসাইড দেওয়া, গাছে কীটনাশক প্রয়োগ করা, প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে গাছে ভালো মানের পিজিআরও প্রয়োগ করতে হবে। এই কীটনাশক এমন একটি কীটনাশক হওয়া উচিত যেটির কিন্তু অনেক সময় অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করলে অনেক ক্ষতি হয়ে যায়। তো আমরা ছাদ বাগানে সাধারণত জৈব কীটনাশক প্রয়োগ করব। এক্ষেত্রে কাকা পেস্টিসাইড সবচেয়ে বেশি কার্যকারী এবং যেহেতু একটি জৈব, তাই এটি প্রয়োগ করলে ছাদ বাগানে এই সময়ে কিন্তু গাছ অনেক প্রকার সুরক্ষিত থাকে। আর যদি আপনারা কাকা পেস্টিসাইড প্রয়োগ না করতে পারেন, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হলো ছাদ বাগানের জন্য আপনারা আলফামেট্রিন 10% ইসি, আলফামেট্রিন 10% ইসি বা ডাইমাটের 30% কম্পোজিশন, বাংলাদেশি বন্ধুরা সবিক্রন 425 ইসি বা নাইট্রো কম্পোজিশনের যে কোনো কীটনাশক মাত্র 1 ml, মাত্র আই রিপিট অ্যাগেন, মাত্র 1 ml নিয়ে আপনার ছাদ বাগানে এই ধরনের কচি পাতা আসা আপেল গাছের পাতাতে আপনারা স্প্রে করে দেবেন। কারণ কচি পাতা মানে বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আগমন, আর কীটপতঙ্গের আগমন যাতে গাছে কোনো প্রকার ক্ষতি না করতে পারে, তার জন্য অ্যাডভান্স বা প্রিভেন্টিভ ব্যবস্থাপনা আপনাকে নিতে হবে। এর সঙ্গে আপনাকে ফাঙ্গাসের উৎপাত থেকে বাঁচার জন্য অবশ্যই অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড, আই রিপিট এগেন অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড আপনাকে প্রয়োগ করতে হবে। অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড না থাকলে আপনার কাছে কন্টাক্ট বেসিক যে সমস্ত ফাঙ্গিসাইডগুলো আছে, সেই সমস্ত ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটি ফাঙ্গিসাইড সর্বোচ্চ 1 থেকে 1.5 গ্রাম নিয়ে ছাদ বাগানে এই আপেল গাছের কচি পাতা আসা গাছগুলোতে খুব সুন্দরভাবে আপনাকে স্প্রে করে দিতে হবে। এক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কোনো গাফিলতি করা চলবে না। দর্শক শ্রোতা বন্ধুগণ, এর পরবর্তীতে ছাদ বাগানে আপেল গাছের একটি পিজিআর স্প্রে করতে হবে। প্লানোফিক্স, বাম্পার, পুস্টারটুম, বিরাকুলান, অ্যাজ ইউ উইশ, আপনার ছাদ বাগানে হাতের কাছে থাকা যে কোনো ধরনের পিজিআর আপনি প্রয়োগ করুন, নিয়ম মেনে প্রয়োগ করুন এবং মাত্রা সবসময় কমিয়েই প্রয়োগ করুন। এরকমভাবে প্রয়োগ করতে করতে দেখবেন আপনার ছাদ বাগানের আপেল গাছের কচি পাতার সঙ্গে ফুলের আগমন এসে যাবে। তখন কিন্তু আপনাকে আলাদা পরিচর্যা করতে হবে।
তবে এর সঙ্গে আরও কিছু পরিচর্যা আছে, যেমন গাছে পটাশের সোর্স দিতে হবে, ফসফেটের সোর্স দিতে হবে। পটাশের সোর্স হিসাবে আপনাকে 0050 স্প্রে করতে হবে গাছের পাতাতে। প্রতি লিটার জলে আপনাকে 1.5 গ্রাম ব্যবহার করতে হবে, সপ্তাহে একবার করে বা 15 দিনে একবার করে। প্রতি লিটার জলে 1.5 গ্রাম কিন্তু 0050 আপনার ছাদ বাগানের জন্য আবশ্যিকভাবে ব্যবহার করতে হবে, বিশেষ করে এই সময় যে সমস্ত আপেল গাছে কচি পাতা আসছে। প্রিয় দর্শক বন্ধুরা, এই সময় ছাদ বাগানে আপেল গাছে প্রচুর পরিমাণ কচি পাতা আসে, যাতে তার জন্য গাছের গোড়াতে কিন্তু এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করতে হবে। তাই গাছের গোড়াতে জলে গুলে অল্প করে এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করা উচিত। একটু আগে আমি আপেল গাছের পটাশের উৎস হিসাবে 0050-র কথা বলেছি, সেটা গাছে স্প্রে করার কথা বলেছি। এবং গাছের গোড়াতে আপনারা পেঁয়াজের খোসা যেমন দেখুন আমি দিয়েছি, জলে ভিজিয়ে সেই জলটা দেবেন। এখান থেকে কিন্তু জৈব পটাশের একটা বীভৎস উৎস পাওয়া যায়। তাই অবশ্যই এইভাবে ছাদ বাগানে আপেল গাছের কচি পাতা আসলে আপনাকে দেখভাল করতে হবে, এবং কয়েকদিনের মধ্যে এই পাতাগুলো প্রস্ফুটিত হবে, সঙ্গে ফুলগুলো প্রস্ফুটিত হবে। তাই সাবধানবশত কোনো প্রকার যাতে ক্ষতি না হয়, অসাবধানবশত সেগুলো কিন্তু যাতে আপনার ছাদ বাগানের ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে কিন্তু লক্ষ্য করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। যারা প্রুন বা কাটাই ছাঁটাই করেছিলেন, আপেল গাছের ফুল আসছে, সাবধান থাকুন, পরিচর্যা করুন। যেভাবে পরিচর্যা করার কথা বললাম সেইভাবেই পরিচর্যা করুন, দেখবেন আপনার ছাদ বাগানের আপেল গাছ খুব সুন্দরভাবে ফুল এবং পাতা নিয়ে বার হচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন।